দেখতে আমি সালমান শাহকে একদিন স্বপ্নে দেখি। ফরচুনেটলি দেখেন এখন আর গাছটা নেই। আসসালামু আলাইকুম, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। আবারও আমরা যাচ্ছি হচ্ছে আনন্দ অস্ত্র সিনেমার সেই শুটিং স্পটগুলো দেখার জন্য। ময়মনসিংহ থেকে আমার এক ভাই আসতেছে, দেন এখানে আমি আছি, আমার ফ্রেন্ড রানা আছে, আর আমরা ওয়েট করতেছি আমাদের আরেকজন ফ্রেন্ডের জন্য, সজীব। ও আসতেছে, শালার পর একটু নিয়ে লেট পারছেন আঙ্কেল, কি বলো তুমি? হ্যাঁ না, ও তো লেট, অল টাইম লেট। অল টাইম লেট। সো আমরা একটু ওয়েট করতে থাকি, ও আসুক। এই হচ্ছে সেটা ভাঙ্গা। সরি গাইস, সরি লেট কে? অ্যাকচুয়ালি সরি, একটু খাওয়া দাওয়া করলাম তো দুপুর টাইম, গরমে ঘেমে গেছি, টেম্পারেচার অনেক হাই। অনেক হাই মানে সেই হাই। তাহলে এখন তো আমাদের যাওয়া যাক মধুপুরের দিকে নাকি? হ্যাঁ, আমরা এই পঙ্খিরাজ দিয়ে যাবো আজকে, নাকি মামা? ওকে, আমি আগে উঠছি। হ্যাঁ আঙ্কেল, ওটা চালাবি চালামু, চালাবি কি দেখো? চালাই মামা দে। না নাম এটা হচ্ছে বিআরডিসি ফার্মের সামনে, অর্থাৎ মধুপুর থেকে এই রুট ধরে আপনি 10 থেকে 15 টাকা অটো রিক্সা ভাড়া করে চলে আসবেন হচ্ছে বিআরডিসি ফার্মের সামনে। আমাদের জন্য ওয়েট করতেছে এক ফ্রেন্ড, এক মামা, ওনার সাথে দেখা করতে হবে ভিতরে। অ্যান্ড নেক্সট ব্লগে আপনি আসতেছেন আমাদের। হ্যাঁ, গাড়িটা সেফ জায়গায়। And এই হচ্ছে ভাই যিনি ময়মনসিংহ থেকে আসছেন। সো গাইস, বিআরটিসি ফার্মের ভিতরে যখন একটু হাঁটলেই দেখবেন যে অতিথি ভবন। অতিথি ভবনের থেকে এই সামনের দিকে ঢুকলেই এই যে বাড়িটা দেখতেছেন, এটাই হচ্ছে সেই দেওয়ান বাড়ি। আর এইটা হচ্ছে আপনার পুকুর ঘাট, যে পুকুর ঘাটের আপনারা দেখছেন ছবিটাতে, আনন্দস্ত ছবিটাতে এর আগে অনেকবার আমার চ্যানেলে করা হয়েছে, বাট এক ভাই আসছে ময়মনসিংহ থেকে, যার কারণে আমি আরেকবার নিয়ে আসছি আমার ফ্রেন্ডদের নিয়ে। ওই যে মাঞ্জা মারতেছে নায়ক। এই হচ্ছে সেই দেওয়ানবাড়ি পুকুর ঘাট। অ্যান্ড সবাই কিন্তু গোসল করতেছে, গরম যে পরিমাণ তাপ, এই তাপে গোসল করতে পারলে একদম সেই লাগতো। সবাই গোসল করতেছে এই যে। আর এটাই হচ্ছে সেই পুকুর ঘাট, দেওয়ানবাড়ির পুকুর ঘাট। সালমান শাহ নাই, কিন্তু ওর স্মৃতি আছে সব জায়গায়। আর ওই সামনে হচ্ছে আপনার যে তুমি মোর জীবনের ভাবনার যে গানটা, সেটার শিমুল গাছটা ওই সাইডে। আর এই দিকে হচ্ছে আপনার যে সামনের বাড়ি ছিল সেই শিমুল গাছ। আর এইটার রোডের ভিতর দিয়ে আরেকটু সামনে গেলেই পাবেন হচ্ছে সেই পেয়ারা গাছ। সবটি আমরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমাদের জন্য একটা নিয়ে আগে একটা নিয়ে পরে নিয়ে পরে শুনিস। তবে একটা আমরা নিয়ে আসছে, মানে হচ্ছে বিকাল টাইম, দুপুর তো, এই কারণে একটু বসে হালকা নাস্তা টাস্তা করার পর আবার আমরা আমাদের মিশনে বের হবো ইনশাল্লাহ। এই সেই পুকুর ঘাট, যেখানে সালমান শাহর হাজারো স্মৃতি জড়িয়ে আছে। এই তো দেখতে পাচ্ছেন। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ একটা, মানে আগে তো এপিসোড করে দিতাম, এখন ট্রাই করব হচ্ছে সব কিছু একসাথে দেওয়ার জন্য। শুটিং স্পটে যা কিছু আছে সব কিছু একসাথে এই ভিডিওতে দেওয়ার জন্য। আর আমার সাথে এই ভাই আছে। ভাই কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, ভালো, অনেক সুন্দর একটা জায়গা। তো ভাই, আপনি যে আমার ভিডিও দেখলেন, তো দেখার পরে সালমান শাহের প্রতি যে ভালোবাসা, সেইটা থেকে তো এখানে আসা, তাই না? জি জি, আপনার ভিডিওটি অনেক আনকমন, সুন্দর, এবং এই যে কথার বাচনভঙ্গি এবং বোঝানোর যে স্টাইলটা, এটা অনেক সুন্দর, যার কারণে আমার খুব চয়েস হয়েছে আর কি ভিডিও। অন্যদেরও চয়েস হইব আশা করি ইনশাল্লাহ। তো আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে আমি এইভাবেই আরও বিভিন্ন ট্রাভেলিং ব্লগ প্লাস হচ্ছে বিভিন্ন নায়কের শুটিং স্পটগুলো দেখাতে পারি। এই জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আজকে আমি এই বাইকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, দেন হচ্ছে ঘুরানোর শেষে তার অনুভূতি কি সেটা নিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইস, কথা না বলে চলেন। আমরা সালমান শাহর যে দেওয়ানবাড়ি পুকুর ঘাট সেটা দেখলাম। দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে শাবনুরের বাড়ি ছিল, যে শিমুল গাছটার নিচে, সেই শিমুল গাছের নিচে যাচ্ছি আমি। এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি ওই যে শিমুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই কিন্তু সালমান শাহ সেই বাড়িটা ছিল। আমরা ওদের কাছে যাইতেছি। আর দেন হচ্ছে যে পরিমাণ রোদ, গাইস কি বলবো, ধারণার বাইরে রোদ, যার কারণে অ্যাট লাস্ট কিন্তু আমি ভাইয়ের ছাতাটা নিছি। ভাই ওইখানে আমার পিছে আস্তে আস্তে ভিডিও করতে করতে আসতেছেন। তো জানি না
কেমন হয় ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ এর আগে অলরেডি এটা দিয়ে আমার 3বার করা হচ্ছে ভিডিও। আমি করতে চাইছিলাম না, কারণ একই ভিডিও বারবার দিলে কেমন দেখায়। তারপরও ভাইয়ের রিকোয়েস্ট অ্যান্ড প্লাস হচ্ছে সবারই রিকোয়েস্টের কারণে, আপনাদেরও রিকোয়েস্ট, ভাইয়ের রিকোয়েস্ট প্লাস হচ্ছে আমিও ভাবলাম যেহেতু আসছি তো একটা ভিডিও করাই যাক। তো এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটাই কিন্তু হচ্ছে সামনের সেই বাড়ি যেখানে বাড়ি করে, তো ওইখানে যাই আমরা। এই সেই শিমুল গাছ, আমি কিন্তু অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন শিমুল গাছটা। আর ঠিক এই জায়গায় এখন নদীতে পানি আসছে, ঠিক এই জায়গায় আপনার ছিল শাবনুরের বাড়িটা, আপনারা দেখতে পারেন। এখানে কীভাবে এখানে আসলে দেখবেন ওই যে এইদিকে একটা সাঁকো আছে, সাঁকোর এইখানেই হচ্ছে সেই শিমুল গাছটা, যেখানে আপনারা আসবেন। অর্থাৎ বিআরডিসি ফার্মের ভিতর দিয়ে সরাসরি রুটে ঢুকলে, সামনের ভিতরে ঢুকলেই এদিকে দেখবেন যে একটা রাস্তা আছে আসার জন্য। তো এখান থেকে আসলে একদম মাথায় যে শিমুল গাছটা দেখতে পারবেন, এটাই হচ্ছে সেই শিমুল গাছ যেখানে শাবনুরের বাড়ি ছিল। এইখানে ঠিক এই জায়গায় বাড়িটা ছিল, আপনারা সিনেমার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সালমান শাহর যেখানে আর কি তুমি মোর জীবনের ভাবনা গানটা লেখে, ঠিক সেই জায়গায় যে আমরা এখন চলে যাব এরপর। তো চলেন ওইখানে যাওয়া যায়। এভাবে সব জায়গা খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনাদের আসতে সুবিধা হয়। আমি শুরুতে বলছিলাম যে দেওয়ানবাড়ির পর, দেওয়ানবাড়ির পুকুরঘাট থেকেই একটুনি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালমান শাহর যে বাড়ি ছিল ওইটা, ওই যে শিমুল গাছটা ছিল ওইটা। দেন ওইখান থেকে আমরা জাস্ট এই পথটা ধরে, মানে ওই যে শিমুল গাছটা, ওই পথ ধরে এই দিকে আসতে থাকবেন। অ্যান্ড আসলেই অল্প কিছুক্ষণ হাঁটলেই, এখন হচ্ছে আপনার এর সময় তো এই কারণে এই জায়গাটা অনেক জঙ্গলে ভরপুর, বাট যখন আপনার বৃষ্টির সময় থাকে তখন জঙ্গল থাকে না, বাট কাদা থাকে। সো সব কিছু মেনটেন করে আসবেন, তবে এই সময় আসাটাই বেটার মনে করি আমি, এই সময় আসাটাই বেটার। যেমন হচ্ছে এই যে আমরা শিমুল গাছটায় কিন্তু প্রায় চলে আসছি। এই যে একটা জিনিস খেয়াল করবেন, সেখানে 2টা জোড়া শিমুল গাছ আছে, একসাথে থাকে 2টা জোড়া শিমুল গাছ, সেটাই হচ্ছে সালমান শাহ যেখানে বসে চিঠি লিখছে আর কি। এই যে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। যে পরিমাণ তাপ, আল্লাহ, মানে আনলিমিটেড তাপ দিয়ে যাচ্ছে সূর্য মামা। বন্ধুরা, সো এই যে সামনের যে শিমুল গাছ সেটাই। তো চলেন যাই। এই হচ্ছে সেই জোড়া শিমুল গাছ। আপনাদেরকে একদম এখানে যদি জঙ্গল না থাকতে পারতো তাহলে আপনাদেরকে দেখাইতাম গোড়া থেকে। সেই দিক দিয়ে উঠা যায়। আগে আপনার হচ্ছে এই ছিল না, খেজুর গাছ ছিল না, আবার নতুন করে হয়েছে। আপনাদেরকে আমি এদিক দিয়ে উঠে দেখাই, যে অনেকে ভাবতে পারে যে না এসব পাও বা মিথ্যা বানোয়াট। তো আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি যেসব ভিডিও বানাই সেটার 100% সত্যতা আছে। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম জোড়া শিমুল গাছ। এই যে ঠিক এই জায়গায় বসেই কিন্তু সালমান শাহ গান লিখতেছিল, তুমি মোর জীবনের ভাবনা। আর শাবনুর পাশ থেকে চুরি করে, যেটা আপনাদেরকে পাশে স্ক্রিনে আমি ছবিতে হালকা করে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই তো হচ্ছে সেই শিমুল গাছটা, আপনারা খুব ভালোভাবে দেখেন। এখন এইটুকু জায়গার ভেতরে আমাদের এই স্পটগুলো দেখা শেষ, কারণ হচ্ছে এখন আমাদের আরেকটু সামনের দিকে যাইতে হবে, অর্থাৎ আমাদের অতিথি ভবনের ভেতর থেকে বেরিয়ে যাইতে হবে। বেরিয়ে সামনের দিকে গেলেই আমরা সেই সালমান শাহর পেয়ারা গাছটা পাবো, যেখান থেকে শাবনুর পড়ে যায় সালমান শাহর কোলে। সো চলেন আমরা এখন ওইদিকে যাইতে থাকি। গাইস, বিআরডিসি ফার্মের ভেতরে ঢুকে একদম সোজা আসতেই থাকবেন, মানে যে রুটটা ধরবেন এই রুট ধরেই, এই যে রুট, এই রুট ধরেই সোজা আসবেন। আস্তে আস্তেই ঠিক এইখানেই দেখবেন হচ্ছে পেয়ারা গাছটা আগে ছিল। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি, বাট আনফরচুনেটলি দেখেন এখন আর গাছটা নেই, শুধু হচ্ছে একবারে গুড়িটাও কাটতে, গড়িটা আছে। আসলে হচ্ছে এটা তো কৃষি একটা ফার্মিং প্রজেক্ট, এখানে আসলে ওই সব স্মৃতি ওনারা আর কি ধরে রাখে না, আর বাঙালির ইমোশন তার বোঝে না। যাই হোক, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আমি মনে করি এই পেয়ারা গাছ দেখার জন্য আর কেউ আইসেন না, কারণ হচ্ছে
এখন ঘুড়িটা আছে, আর কিছুদিন পরে এটাও থাকবে না। তো বাকি যে শিমুল গাছ ওইটা আছে, জানি না ওইটা কতদিন থাকে। তো লাভ সাইনে এখন আর যাব না, কারণ হচ্ছে আমার এক জায়গায় যাইতে হবে, জাস্ট হচ্ছে বাইকে, ভাই অনেক দূর থেকে আসছে, ওনাকে এসব দেখানোর জন্য আসলাম। আর হচ্ছে আমি লাভ সাইনের পুরো রুটটা বাইকে বলে দিব, বাই একাই যাইতে পারবে, প্লাস ওইখান থেকে উনি ব্যাক করতে পারবে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। তো ভাইয়ের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে ভাইয়ের কেমন লাগতেছে। ভাই কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার এই জায়গাটা ঘুরে আনন্দ হচ্ছে, সিনেমা দেখে আমার অনেক ইমোশনাল তৈরি হয়। আমার এই জায়গাটাতে আপনার ভিডিও দেখি, আর অনেকজনের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে যে এই জায়গাটাতে আমি কবে যাব এবং দেখব। সেই পুরনো স্মৃতি, পুরনো ইতিহাস আমাকে খুব টানে, আমাকে খুব জাদু করে। বিশেষ করে সালমান শাহ মারা গিয়েছেন উনি 1996 সালের শেষের দিকে। আমার জন্ম 1997-এ, ওনার মৃত্যুর পরে আমার জন্ম। হ্যাঁ, তারপরেও আমার মাঝে এই জিনিসটা কাজ করে। আমার পরিবার বলে যে তোমার মাঝে এই ধরনের কাজ করে কেন, অভিনেতার মৃত্যুর পরে তোমার জন্ম, তবু তোমার এরকম কাজ করে কেন। আমি আসলেও জানি না কেন কাজ করে। সালমান শাহকে নিয়ে আমার বাবা চিন্তা হয়, সালমান শাহর মৃত্যুতে যখন একদিনে সালমান শাহর এই আত্মহত্যা বলি আর হত্যা বলি যাই বলি না কেন, সালমান শাহর মৃত্যুতে 7 জন ছেলে মেয়ে আত্মহত্যা করে দৈনিক ইত্তেফাক এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাতে তখনকার সময় প্রকাশিত হয়। পরবর্তীতে আমি এটা জানতে পারি। জানার পরে আমি চিন্তা করি এই লোকটাকে আমি একটু জানার চেষ্টা করি। ভাই আপনার বাসা কোথায়? আমার বাড়ি নান্দাইল উপজেলা, ময়মনসিংহ জেলা, নান্দাইল থানা, রামজীবনপুর গ্রাম। আমি হ্যাঁ, আতিকুর রহমান, পেশায় একজন কাটিং মাস্টার, পাঞ্জাবি টেইলার সেট। হ্যাঁ, আর সালমান শাহকে যখন 7 জন ছেলে মেয়ে আত্মহত্যা করে সালমান শাহর মৃত্যুতে, তখন এই জিনিসটা আমাকে বাবাই যে সালমান শাহের সম্পর্কে একটু জানি বুঝি, কেন আত্মহত্যা করলো, এই মানে তার বিষয়ে জানা। তারপরে একদিন সালমান শাহর অনেকগুলো সিনেমা দেখতে দেখতে আমি সালমান শাহকে একদিন স্বপ্নে দেখি। তখন একজনকে বলি যে সালমান শাহকে আমি স্বপ্নে দেখেছি। পরে বলছে তুমি তার ছবি সিনেমা, দীর্ঘ সিনেমা দেখার কারণে তোমার এরকম হয়েছে। তারপরে সালমান শাহর জন্য আমি মসজিদে দোয়া পড়াই এবং এই দোয়ার আয়োজন করি, তার যেন ব্যস্ত নসিব করে আল্লাহ তাআলা। যেহেতু স্বপ্নে দেখছি, তার জন্য আমার কিছু একটা করা দরকার। তার জন্য আমি মসজিদে দোয়া পড়াইছি। কিন্তু মসজিদে দোয়া পড়ানিতে সকলকে জানানো হয়েছে না, জাস্ট শুধু বলা হয়েছে আমার একজন আপনজনের জন্য দোয়া করেন। এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার এখানে আসার জন্য। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আর কি এইভাবে আপনাদের সবসময় ভিডিও দিতে পারি। তবে একটা জিনিস চিন্তা করেন যে আসলে আজ থেকে প্রায় 35 থেকে মনে হয় 38 বছর হয়ে গেছে মেবি তিনি মারা গেছে, তারপরেও যে তার প্রতি যে মানুষের একটা ভালোবাসা কাজ করে, এটা কিন্তু আসলেও ভাবার বিষয়। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।